মাথায় টুপি, গায়ে পাকিস্তানের কিট, হালকা গড়নের লোকটাকে চেনা চেনা লাগছে কি? নাম তার টনি হেমিং। বাংলাদেশ থেকে তিক্ত অভিজ্ঞতা আর অভিমান নিয়ে ম্যাচ শেষ হবার আগেই পাকিস্তান চলে আসা বিশ্ববিখ্যাত কিউরেটর এই অজি। মজার বিষয়, যেই ভেন্যুতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি 2 ম্যাচ খেলবে সেই রাওয়ালপিন্ডির উইকেট বানানো টনি হেমিংয়ের হাতেই। বাংলাদেশি সাংবাদিকদের পেয়ে টনি হেমিং হাসি মুখে গল্প আড্ডায় জানালেন কেমন হতে যাচ্ছে রাওয়ালপিন্ডির উইকেট। বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে গল্প আড্ডার ফাঁকে টনি হেমিং উইকেট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের উইকেট বানানোর কাজে নিয়োজিত ছিলেন, ওখানকার উইকেট কেমন হয় সেটা তিনি জানেন, ক্রিকেটাররা আসলে কোন উইকেটে খেলে অভ্যস্ত সেটাও তিনি জানেন। উইকেট সম্পর্কে যে ধারণাটা তিনি দিয়েছেন তাতে করে একটা কথা স্পষ্ট যে এই উইকেটে 300+ রান হবে, ক্ষেত্রবিশেষে 350+ রানও হতে পারে। টসটা কিন্তু এখানে অনেক বড় একটা রোল প্লে করবে, ভাইটাল রোল প্লে করবে, অর্থাৎ যারা টসে জিতবে তারা কিন্তু ম্যাচে অনেকখানি এগিয়ে থাকবে। কারণ রাওয়ালপিন্ডির যেই ওয়েদারটা আসলে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমার গায়ে জ্যাকেট দেখে বুঝতে পারছেন আমরা আসলে সেভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, যার কারণে এরকম পাতলা জ্যাকেট পরে আছি। বাট যখন সন্ধ্যা হয় তখন কিন্তু ঠান্ডার মাত্রাটা অনেকখানি বেড়ে যায়। ডিউ ফ্যাক্টর একটা বড় ধরনের ফ্যাক্টর হতে পারে কিন্তু এই রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে, যার কারণে যারা পরে বোলিং করবে তারা কিন্তু অনেক অসুবিধা পোহাতে হবে। অর্থাৎ যারা ব্যাটিং করবে তারা কিন্তু বেশ এগিয়ে থাকবে, একটা অ্যাডভান্টেজের মধ্যে থাকবে। সুতরাং যারা টস জিতবে, অর্থাৎ নাজমুল হোসেন শান্ত যদি টস জিতেন, নিঃসন্দেহে তিনি আগে বোলিংটাই করতে চাইবেন, কারণ পরবর্তীতে স্পিনারদের জন্য বলটা গ্রিপ করা অনেক কঠিন হয় এবং ব্যাটসম্যানরা কিন্তু আসলে লাইটের মধ্যে, আন্ডার লাইটে ভালো ব্যাটিং করতে পারেন। যার বড় উদাহরণ কিন্তু আসলে সাম্প্রতিক সময় মাত্র একদিন আগেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে আপনারা দেখেছেন 350+ রান চেস করেছে আসলে অস্ট্রেলিয়া। ডিউ ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর হিসেবে সেখানে কাজ করেছে। সুতরাং এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শান্তরা যদি টস জিততে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে, তারা কিন্তু অনেকখানি এগিয়ে যাবে ম্যাচের আগে। সুতরাং নিঃসন্দেহে শান্ত চাইবেন ভাগ্যটা যেন তার সহায় হয়, টসটা যেন তিনি জিততে পারেন, যেটা আসলে আগের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে জিতেছিলেন। টনি হেমিং যেই আইডিয়াটা দিয়েছেন সেই আইডিয়াটা সত্যি হলে টসটা কিন্তু আসলেই একটা বড় রোল প্লে করবে। এবং এই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সবশেষ 2টা টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে যে হারিয়েছিল সেই উইকেটটাও কিন্তু টনি হেমিং বানিয়েছিলেন। মজা করেই বলছিলেন উইকেটটা আসলে পাকিস্তানের জন্য বানানো হয়েছিল, বাট সামহাও সুবিধাটা বাংলাদেশ নিয়েছে। এবারও যদি সেই উইকেটের ফায়দাটা বাংলাদেশ নিতে পারে, আরও একটা ঐতিহাসিক জয় হয়তোবা বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে পাবে এবং এখানকার অনার্স বোর্ডে আরও একটা জয় হয়তোবা লেখা হবে বাংলাদেশকে ঘিরে। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।